হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ হাসান আলী মামুন আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ইন্টারন্যাশনাল ডোমেইন হোস্টিং কোম্পানিতে আমরা ডোমেইন কিনে ওয়ার্ডপ্রেসে ইনস্টল করব। তো চলুন দেখা যাক। প্রথমে আমরা একটা গুগল ব্রাউজারে আসব। আসার পরে এখানে আমরা নেমচিপ.com লিখে ইন্টার দিয়ে সার্চ করব। আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনারা প্রথমে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনারা এখানে ফার্স্ট নাম মানে ইউজার নাম দিবেন প্রথম, তারপরে পাসওয়ার্ড দিবেন, তারপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস দিয়ে এটা ক্রিয়েট করে নেবেন। তারপরে আপনারা সাইন ইনে চলে যাবেন। তো এটাতে আমার অ্যাকাউন্ট করা আছে। আপনারা প্রথম ইউজার হলে আপনারা এটা সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে এখানে সাইন ইনে ক্লিক করার পরে এখানে ইউজার এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন। তো আমার এখানে অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে ফার্স্ট নাম তারপরে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করে নিলাম। সাইন ইন করে নেওয়ার পরে এখানে দেখবেন যে আপনাদের মেইলে ভেরিফিকেশন কোড যাবে। তো আমার মেইলে ভেরিফিকেশন কোড আমি এখান থেকে নিয়ে নিব। এখানে কোড আসছে, এই কোডটা আমি এভাবে নিচে এসে কপি করে নিব। কপি করে এখানে ভেরিফিকেশন কমপ্লিট করব। ভেরিফিকেশন সাবমিট কমপ্লিট করলাম। আপনাদের এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা প্রথমে কি করবেন, যে ডোমেইনটা আপনারা এখান থেকে মানে পারচেস করবেন সেটা উপরে এখানে আমি এই ডোমেইনটা আজকে ইনস্টল করব। তো এখানে আমি এই জায়গায় এসে ম্যানেজে ক্লিক করব। তো আমি ম্যানেজে ক্লিক দিলাম। তো আপনারাও এভাবে ম্যানেজে ক্লিক করার পরে স্ক্রল করে এভাবে আসবেন। এখানে দেখেন নেম সার্ভার, এই নেম সার্ভারের এখানে নেম সার্ভার বেসিক ডিএনএস এখানে ক্লিক করবেন। কাস্টম ডিএনএস করার পরে এখানে নেম সার্ভার অন, নেম সার্ভার 2 দিবেন। এটা কোথায় পাবেন, যখন আপনারা ডোমেইন কিনবেন বা হচ্ছে হোস্টিংটা কিনবেন, ওই হোস্টিং কোম্পানি থেকে আপনাদের এই নেম সার্ভার 1, নেম সার্ভার 2 মেইলে দিয়ে দিবে। তো নেম সার্ভার 2 মেইলে দেওয়ার কিভাবে আপনারা খুঁজে পাবেন, তো আমি এখানে চেক করে দেখব নেম সার্ভার ওরা দিয়ে দিছে কিনা। এটাতে আমি ক্লিক করব। আপনাদের এরকম একটা জায়গায় নেম সার্ভারের দিয়ে দিবে। এই যে দেখেন নেম সার্ভার অন, নেম সার্ভার 2, এটা কপি করে নিয়ে এসে আপনারা অনে একটা দিবেন, আবার এটা 2তে একটা দিবেন। এভাবে কপি করে নিয়ে যা 2তে দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে একটা টিক চিহ্ন আছে, এই টিক চিহ্নটাতে সেভ করে দিবেন। উপরে দেখবেন আপনাদের এখানে সাকসেসফুলি দেখাইবে। এই যে দেখেন ডিএনএস সার্ভার আপডেট মাই টেক আপ 48 আওয়ার্স টু টেক্স ইফেক্ট। তো এখানে 48 ঘন্টা সময়ের কথা বলছে। আসলে 48 ঘন্টা লাগে না, এখানে কোম্পানি আপনাদের যত দ্রুত সম্ভব এটা করে দেয়। তো আমি এই ডোমেইনটা কপি করে নিয়ে এখন আমি হোস্টিং লিস্টে যাব। এই হোস্টিং লিস্টে আসার পরে হোস্টিং লিস্টে ক্লিক করব। করার পরে গো টু সি প্যানেলে যাব। সি প্যানেলে গিয়ে আমরা স্ক্রল করে এসে এভাবে স্ক্রল করে আসব। স্ক্রল করে আসার পরে এখানে ডোমেইনস এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পরে আপনাদের এখানে সার্চ বার আছে। সার্চ বার আমাদের পরীক্ষা করার দরকার নেই। তো আমরা এখানে ক্রিয়েট এ নিউ ডোমেইন এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ফার্স্ট আমরা ডোমেইনটা পেস্ট করে দিব। দেখেন এখানে একটা স্পেস আছে, এই স্পেসটা আমরা তুলে দিব। দেওয়ার পরে এটা দেখেন আমাদের প্রথম জায়গায় আমরা বসানোর পরে এখানে দ্বিতীয় তৃতীয়তে চলে আসছে। মানে একটা জায়গায় তো আমরা বসাইছি, এই দুটোতে তো বসাইনি। তো এটা কোম্পানি থেকে অটোমেটিক এটা এই দুটো পূরণ হয়ে যাবে। তো আমরা এখানে বসানোর
সুবাদেই আমাদের ওই নিচে কিন্তু চলে আসছে। দেখেন এটা আমি তুলে দিচ্ছি, এগুলো তুলে দিচ্ছি আপনাদের বোঝানোর স্বার্থে আর কি। তো এটা তুলে দেওয়ার পরে আমি আবার ডোমেইনটা বসাইলাম, দেখেন এই যে দুটো জায়গায় পূর্ণ হয়ে গেল। তো এরকম করে আপনাদেরও হবে। বা এখানে দেখবেন যে এটা টিক চিহ্ন থাকবে, যখন আপনার এখানে পেস্ট করে দিলেন এটা থাকবে। তো এখানে অনেকেরই এই টিক চিহ্নটা তুলে দিলে আপনাদের এটা এইভাবে ইন্টারফেস চলে আসবে। আসার পরে এটা সাবমিট করবেন। এখানে আমি সাবমিট করে দিলাম। তো এখানে সাকসেসফুলি আমাদের দেখাবে। এখানে যদি সাকসেসফুলি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ হয়ে গেল। না হলে এখানে কোনো প্রবলেম আসলে এই নেম চিপের সাথে লাইভ চ্যাট করে আপনারা এটা সমাধান করে নেবেন। তো এরকম যদি কোনো প্রবলেম হয় তো আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি এই বিষয় নিয়ে আবার নতুন করে একটা ভিডিও দিব। তো দেখুন এখানে সাকসেস দেখাইছে, ইউ হ্যাভ সাকসেসফুলি ক্রিয়েট দ্য নিউ টপস ইউএস হোটেল ডট এক্স ওয়াই জেড ডোমেইন উইথ দ্য ডকুমেন্টস রোড অফ হোম রিসলভমেন্ট টপ ইউএস হোটেল ডট এক্স ওয়াই জেড। এটা এরকম করে আপনাদের সাকসেসফুলি দেখাইলে তো এখানকার কাজ শেষ। আমরা আবার সি প্যানেলে আসব। সি প্যানেলে আসার পরে আমরা স্ক্রল করে নিচে আসব, স্ক্রল করে আমরা নিচে আসব। তো এটা আমার একটা ভুল জায়গায় ক্লিক করে গেছে। তো আমরা সি প্যানেলে এসে স্ক্রল করে নিচে আসব। আসার পরে আমরা এখানে দেখেন ওয়ার্ডপ্রেস নামের একটা ইন্টারফেস আছে। আমরা স্ক্রল করে এইভাবে আসবো। আসার পরে দেখব যে ওয়ার্ডপ্রেস, এই ওয়ার্ডপ্রেস আমরা ক্লিক করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পরে এখানে আমরা এই জায়গাটাতে ইনস্টল নাও, এই জায়গাটাতে ক্লিক করলে হবে। আবার ইনস্টল নাও এই জায়গাতেও করলে হবে। এই যে কোনো এক জায়গা থেকে আপনারা চাইলে করতে পারবেন। তো আমি ইনস্টলে আসলাম। ইনস্টলে আসার পরে এখানে আমরা যেই ডোমেইনটা ইনস্টল করব, এখানে প্রথম হচ্ছে এখানে এইচটিপি এই স্ল্যাশ এটা থাকবে। তো আমরা এটা সিলেক্টেড করব www করার পর ডোমেইনটা আমরা চেক করব কোন ডোমেইনটা আমরা ইনস্টল করব। দেখেন এখানে আমার অনেকগুলো ডোমেইন আছে। তো সেখান থেকে আমার যে কাঙ্ক্ষিত ডোমেইনটা সেটা আমি সিলেক্টেড করব, টপ ইউএস হোটেল ডট এক্স ওয়াই জেড। এটাতে আমি সিলেক্টেড করে নিব। নেওয়ার পরে আমরা স্ক্রল করে এসে এইভাবে স্ক্রল করে আসব। স্ক্রল করে এখানে দেখেন অ্যাডমিন ইউজার, এখানে অ্যাডমিন ইউজারে আপনি অ্যাডমিন দিবেন। চাইলে আপনারা আপনাদের ব্যক্তিগত নামও ইউজ করতে পারবেন। তো আমি এখানে অ্যাডমিন দিব, অ্যাডমিন দিলাম। চাইলে আপনারা আপনাদের ব্যক্তিগত নামও দিতে পারেন। তো ওরা পাসওয়ার্ড একটা সিলেক্টেড করে দিয়েছে, এই পাসওয়ার্ডটা আমি এটাও দিতে পারবো, বা আপনারা চাইলে এখানে আপনাদের মতো করে পাসওয়ার্ড ইউজ করতে পারবেন। আর এখানে যে চাবিটা যে আছে এটাতে আপনি ক্লিক করলে আপনার নতুন আপনার পাসওয়ার্ড ওরা দিয়ে দিবে, এটা হোস্টিং কোম্পানি থেকে। চাইলে আপনারা এখানে ব্যক্তিগত পাসওয়ার্ডও দিতে পারবেন। তো আমি আমার ব্যক্তিগত পাসওয়ার্ডই দিচ্ছি 2 3 4 আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিবেন। তো আমি কি করলাম, এই পাসওয়ার্ডটা আমরা কিন্তু সেভ করে রাখবো, না হলে কিন্তু আমার মনে থাকবে না। তো আমি এটা এখানে সেভ করে রাখবো, নোট করে রাখবো। আপনারা আপনাদের মতো করে নোট করে রাখবেন। তো এটা আসার পরে এখন আমরা ইউজারটাও আমরা সেভ করে রাখবো, তাছাড়া কিন্তু আমরা এই ডকুমেন্টসগুলো কখনো পাবো না। তো এটা আপনারা আপনাদের এক্সেল শিটে বা আপনাদের ডকুমেন্টসে আপনারা সেভ করে রাখবেন। তো আমি এটা সেভ করে রাখি একবারে ক্লিয়ার করে। ইউজার অ্যাডমিন পাস, এটা আমি পেস্ট করে দিলাম। তার মানে এই ডকুমেন্টসটা আমাদের পরবর্তীতে এই অ্যাড্রেস দিয়ে আমরা ঢুকতে পারবো, তাছাড়া কিন্তু ঢুকতে পারবো না। তো বিষয়টা হচ্ছে আমরা এইভাবে স্ক্রল করে এখন নিচে আসব। এই অ্যাডমিন ইমেইলটা এটা আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পরে এখানে কপি করে নিব, নিয়ে স্ক্রল করে আমরা নিচে আসব। আসার পরে এখানে দেখেন ইমেইল, এই জায়গাটাতে আমরা এটা পেস্ট করে দিব। এই অ্যাডমিন প্যানেলটা দেওয়ার পরে ইনস্টল করে নিব। তার মানে আমরা প্রথম থেকে আরেকবার আসি। এখানে হচ্ছে আমরা এটা ইউজ করব, তারপরে ডোমেইনটা সিলেক্টেড করব, ইউজার অ্যাডমিন দিব, পাসওয়ার্ড দিব। এটা আমরা কপি করে নিয়ে এসে আমরা এখানে বসায় দিব। দেওয়ার পরে ইনস্টল নাও ক্লিক করব। ইনস্টল নাও ক্লিক করার পরে আমরা একটু ওয়েট করব, আমাদের এটা ওরা ইনস্টল করে দিবে। এইভাবে আপনারা
ইনস্টল করে নেবেন। কোথাও যদি বুঝতে ভুল হয় তাহলে ভিডিওতে কমেন্ট করবেন, আমি নতুন করে আপনাদেরকে সেই রিলেটেড ভিডিও দিয়ে দিব। তো আমাদের এটা সাকসেসফুলি দেখাইছে। এইটা আমি কপি করে নিয়ে আমার নোটপ্যাডে আমি রেখে দিব। তো আপনারাও এইভাবে নোটপ্যাডে রেখে দিবেন, দেওয়ার পরে এটা সেভ করে দিবেন, অবশ্যই মনে রাখবেন, নাহলে কিন্তু এটা হারিয়ে যাবে। তো এটাতে ক্লিক হারিয়ে যাওয়ার পরে আপনারা চাইলে এখানে অ্যাডমিনের ভিতরে এসে বের করতে পারবেন। তো এটা একটু ঝামেলাকর, সবাই হয়তো বা নতুন বুঝতে পারবেন না। তো পরবর্তীতে এই রিলেটেড যদি কোনো ভিডিও লাগে আমাকে বলবেন, আমি অবশ্যই ভিডিও করে দিব। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটেড ইউআরএল এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তো এটা আমাদের ওয়েবসাইটটা লগ ইন হয়ে যাবে। তো এটা সাকসেসফুলি হয়ে গেছে। এই লিঙ্কটা আমি কপি করে নতুন একটা ব্রাউজারে যাব, মানে নতুন একটা ট্যাবে যাব। তো আমি এই ট্যাবটাতে এসে এই অ্যাড্রেসটা আমি আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখবেন ইউজার এবং পাসওয়ার্ড। তো আমার ইউজার পাসওয়ার্ড আমি আগে বলছিলাম যে আমি সেভ করে রাখবো অ্যাডমিন ইউজার, আর পাসওয়ার্ড যেটা, পাসওয়ার্ডটা আমি নিয়ে এসে দিব। এইভাবে আপনারা পাসওয়ার্ডটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন। দিয়ে আমি লগ ইন করে নিলাম। লগ ইন করে নেওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্লাগইন ইউজ করতে হবে আগে ফার্স্ট। তো আমি এখানে প্লাগইন দিয়ে দিব। এখানে ইনস্টল প্লাগইন, আমি যদি আমার সাইটটা একবার ভিউ করে দেখি, এই যে এইরকম ইন্টারফেস আসবে। তো এটা দেখবেন চেঞ্জ হয়ে যাবে। আমি ফার্স্ট আগে প্লাগইনে ক্লিক করব। প্লাগইনে ক্লিক করার পরে ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে প্লাগইনগুলো ওয়ার্ডপ্রেস থেকে ইনস্টল করে দিয়ে রাখছে এগুলো আমি ডিলিট করব, এগুলো প্রয়োজনীয় না। তো এখানে ডিঅ্যাক্টিভ, তারপরে ডিঅ্যাক্টিভ, এটাও ডিঅ্যাক্টিভ করে দিব। আমাদের ডিঅ্যাক্টিভ করা শেষ। এখন আমরা অ্যাড নিউ প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পরে এখানে ক্লাসিক এডিটর, এটা আমরা ইনস্টল করে নিব। এটা যে অ্যাক্টিভ দেখাবে এখন। তারপরে এটাও আমরা ইনস্টল করে নিব। নেওয়ার পরে এখানে কিছু আছে এসইও, ইউএসটি এসইও, এটা আমরা ইনস্টল করে নিব। এখানে নাম সবারই দেওয়া থাকবে, এভাবে ইনস্টল করে নেবেন এসইও, ইউএসটি এসইও। তারপরে এটা ইনস্টল করে নেবেন। তারপরে এই যে লাইট স্পিড ক্যাশ, এটা ইনস্টল করে নেবেন। আর একটা জিনিস লাগবে ক্লাসিক কন্টাক্ট ফ্রম, এই 5টা প্লাগইন আপনারা ইনস্টল করে নেবেন। কন্টাক্ট ফ্রমে ক্লিক করবেন। এই কন্টাক্ট ফ্রম ইনস্টল নাও এটাতে ক্লিক করে এখন আমরা সবকটা প্লাগইন ইনস্টল করে নিব। সবকটা প্লাগইন ইনস্টল করে নিব। তো আপনারা এখানে অ্যাক্টিভে ক্লিক করলেন। ক্লিক করার পর ওদের প্লাগইনের যে লিস্টগুলো আমরা ইনস্টল করলাম সেগুলো এখন অ্যাক্টিভ করে নিব একটা একটা করে। এভাবে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ, অ্যাক্টিভ, আমাদের সবগুলো প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, ফার্স্ট টাইম আমরা থিম চেঞ্জ করব। এই যে থিম, এখানে এসে অ্যাপিয়ারেন্সে এসে থিম, থিমে ক্লিক করার পরে এখানে দেখবেন অ্যাড নিউ থিম, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে সার্চ করব। এখানে ফ্রিতে অনেক থিম পাবেন আপনারা, ফ্রিতে অনেক থিম পাবেন। তো আমি একটা যে কোনো একটা থিম, নিউজ রিলেটেড, আমার যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, তো আমি নিউজ রিলেটেড থিম সার্চ করব। এখানে যে সার্চ থিম, নিউজ লিখে সার্চ করছি। এখন আমাদের নিউজ রিলেটেড এখানে অনেক থিম আসবে। তো যেটার ফিচার আপনার ভালো লাগবে সেটা আপনারা নেবেন। ধরেন আমি একটা এখান থেকে এই থিমটাই নিলাম, দিয়ে এটা ইনস্টলে ক্লিক করলাম।
ইনস্টলে ক্লিক করার পরে অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখন এটা ভিউ করে দেখি একটু। এটা এরকম ছিল, এটাতে ক্লিক করি, রিলোড দিই, তাহলে বুঝতে পারবো আমাদের কীরকম ইয়ে আসলো। এই যে আমাদের চেঞ্জ হয়ে গেল। তো আমরা এই বারটা আমরা তুলে দেব, এই সাইড বারটা আমরা তুলে দেব। এটা কিভাবে তুলে দেওয়া যায়? তো আমরা এখানে আসব, ইউজারে আসব, ইউজারে এসে প্রোফাইলে ক্লিক করে স্ক্রল করে আমরা আসব। এখানে দেখেন শো টুলবার হোয়েন ভিউ সাইট। তো এটা এসে স্ক্রল করে নিচে এসে আমরা এটা আপডেট করে নিব। এখন এটা আমরা রিলোড দিব, দেখবেন এটা থাকবে না। তো আপনারা এইভাবে করে নেবেন। আচ্ছা, তারপরে আমরা সিটিংয়ে আসব, পারমালিঙ্ক, এই পারমালিঙ্কে ক্লিক করব। করার পরে আমরা স্ক্রল করে নিচে এসে পোস্ট নেম সিলেক্টেড করে দিব। দেওয়ার পরে এটা সেভ চেঞ্জ। তো আমাদের এখন ফার্স্ট যে কাজটা হবে সেটা হচ্ছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আমাদের এই ওয়েবসাইটটাতে পোস্ট হবে। তো এখানে দেখেন, এই যে পোস্টে আমি স্ক্রল করছি, এখানে দেখবেন ক্যাটাগরি অপশনটা আছে। ক্যাটাগরিতে ক্লিক করব। ক্যাটাগরিতে ক্লিক করে আমরা এটা এডিট ইনফোতে আসবো। এডিটে ক্লিক করার পরে আপনারা এটা উঠায়া দিয়ে আপনারা কোন রিলেটেড পোস্ট করবেন, কোন ক্যাটাগরিতে পোস্ট করবেন সেটা আপনারা ক্যাটাগরি এখানে সিলেক্টেড করে দিবেন। ইউএসএ টপ হোটেল, ইউএসএ টপ হোটেলস আমি এই ক্যাটাগরিতে পোস্ট করব। এটা কপি করে নিয়ে দ্বিতীয়বারেও দিব। দেওয়ার পরে স্ক্রল করে এসে আমরা আপডেটে যাব। আপডেটে আসার পরে গো টু ক্যাটাগরিজ এটাতে ক্লিক করব। তারপর আমি কোন ক্যাটাগরি পোস্ট করব, মানে আর কি ক্যাটাগরি দিব, দেয়া যায় কার লোন। তো কার লোনের উপরে আমি ক্যাটাগরি দেবো। এইভাবে আপনারা আপনাদের মনোনীত ক্যাটাগরি দিয়ে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন। হয়ে গেছে আমাদের ক্যাটাগরি সিলেক্টেড। এই ক্যাটাগরি আমরা কিভাবে অ্যাড করব? আপনাদের যে কাজটা এখন করতে হবে, এখন পেজ ক্রিয়েট করব। এখানে পেজে আমরা ক্লিক করার পরে অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে এদের পেজ ইয়ে করা আছে, এগুলো আমরা ট্রাস্ট করে দিব, মানে ডিলিট করে দিব। ট্রাস্ট করলাম। তো ট্রাস্ট থেকে এই মানে ট্রাস্টে ক্লিক করার পরে এগুলো সিলেক্টেড করে এখানে পার্মানেন্ট ডিলিট এবং অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এগুলো আজীবনের জন্য চলে যাবে। তো এখন আমরা অ্যাড নিউ পেজে ক্লিক করব। এখন আমরা পেজ তৈরি করব, নতুন পেজ। কিভাবে পেজ বানানো যায়? তো এখানে ফার্স্ট আমরা নিব কন্টাক্ট আস, কন্টাক্ট আস, কন্টাক্ট আসে ক্লিক করব। কন্টাক্ট আস জেনারেট, এই যে কন্টাক্ট আস জেনারেট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রি কন্টাক্ট আস পেজ জেনারেট এটাতে ক্লিক করব। কন্টাক্ট আস জেনারেটর এটাতে আপনারা সিলেক্টেড করবেন, করে সার্ভারের প্রবলেম হয়তো বা। তো এরকম ইন্টারফেস আসবে। আমরা ডোমেইনটা সিলেক্টেড করে এখানে দিব। ডোমেইনটা সিলেক্টেড করে স্ক্রল করে আসব। আসার পরে এখানে ফার্স্ট নেম নামে এখানে আমরা দিয়ে দিব। তারপরে এখানে সাপোর্ট ইমেইল, ইমেইল কোনটা, ইমেইলটা আমরা এখান থেকে www এটা উঠে দিয়ে অ্যাডমিন দিয়ে অ্যাড্রেট, এই যে এটা আমাদের ইয়ে হয়ে গেল। তো এটা কপি করে আমরা রেখে দিতে পারি, বা এখানে জেনারেট আস এখানে ক্লিক করব, দিয়ে ওকে। দেখেন আমাদের পেজ ওরা ক্রিয়েট করে দিয়ে দিছে এই ফ্রি ইয়ে। এটা আমরা কপি এইচটিএমএল কোড এটা কপি করে নিয়ে আমাদের ইয়েতে আসব। এখানে আমরা টেক্সটে ক্লিক করে এটা পেস্ট করে দিব। দেওয়ার পর ভিজুয়াল আসার পর কন্টাক্ট কাজটা এখানে আমরা অ্যাড টাইটেলে দিয়ে দিব। দেওয়ার পরে এটা আমরা পাবলিশ করে দিয়ে দিব। এখন নিব আমরা অ্যাবাউট আস, অ্যাবাউট আস জেনারেটর, এই যে অ্যাবাউট আস জেনারেটরে ক্লিক করবেন, ওই সেম প্রসেসই চলে আসবে।
এটা ফ্রি টুলস, এই ফ্রি টুলসের মাধ্যমে আমরা এটা জেনারেট করে নিব। তো এখানে আপনাদের ওয়েবসাইট নাম দিবেন, আবার এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিব। এটা কোম্পানির অ্যাড, এটার সমস্যা না। তো এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব, এখানে ওয়েবসাইট টাইপ দিয়ে দিব, এটাও দিয়ে দিব আমরা ওয়েবসাইট নেম, এই ডট পর্যন্ত এটা তুলে দিবেন। আর এইভাবে এটা জেনারেট করে নেবেন, জেনারেট ওকে। এই যে এটাও আমাদের দিয়েছে, এটা কপি করে নিয়ে ওই সেম ভাবে আমরা এখানে অ্যাড নিউ পেজে আসব। অ্যাড নিউ পেজে আসার পরে টেক্সট এখানে পেস্ট করে দিব, ভিজুয়াল, তারপরে অ্যাবাউট আস, এটা কপি করে দিয়ে পাবলিশ, আমাদের কাজ শেষ। আবার নিব আমরা ডিসক্লাইমার, ডিসক্লাইমার জেনারেট। এই যে ডিসক্লাইমার চলে আসছে গুগলে, এখানে ক্লিক করব। আমাদের এই ট্যাব দুটো এখন কাজে লাগবে না, ওটা আমরা ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসব। নিয়ে আসার পরে এখানে এই যে ডিসক্লেমারে আসলাম, ডিসক্লেমারে আসার পরে ওয়েবসাইটের এখানে টিক চিহ্ন দিবেন, দিয়ে জেনারেট কন্টিনিউ অ্যান্ড জেনারেট ডিসক্লেমার এখানে ক্লিক করব। আরেকটা পেজে ওরা নিয়ে যাচ্ছে। আসার পরে আপনাদের এখানে ওয়েবসাইটের ইউআরএল দিবেন, ওয়েবসাইট নেম এটা তুলে দিব। দেওয়ার পর এটা ইন্ডিভিজুয়াল দিবেন, ইন্ডিভিজুয়াল দেওয়ার পরে এখানে আপনারা কোন কান্ট্রিতে আছেন সেই কান্ট্রি দিবেন। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশ দিয়ে দিলাম, দিয়ে নেক্সট। এখানে নো, 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 তারপরে বাই ইমেইলে সিলেক্টেড করে এখানে ইমেইল দিয়ে দিবেন। ওই যে ওইভাবে ইমেইল বানাবেন, অ্যাডমিন অ্যাড্রেস দিয়ে নেক্সট। এখানে আমরা ওয়েবসাইটটা পেস্ট করে দিব, দিয়ে ইমেইল দিব অ্যাডমিন। এভাবে আপনারা সবাই সবার মতো করে বানাবেন জেনারেট। আচ্ছা, এখানে কনফার্ম করে দিবেন, তাহলে ভেরিফিকেশন হয়ে গেল। এটা কপি করে নিব, এই যে কপি দিস টু ক্লিপবোর্ড। এটা আমরা আবার অ্যাড নিউ পেজে আসব। অ্যাড নিউ পেজে আসার পরে টেক্সট ডিসক্লাইমার পেস্ট করে দিলাম, দেওয়ার পর পাবলিশ, আমাদের কাজ শেষ। এখন লাগবে প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি জেনারেট, এটাতে ক্লিক করব। রাত 2:43 বাজে, তারপরও নেট অনেক স্লো। ওয়েবসাইটে ক্লিক করব, কন্টিনিউ করব। এখানে আমরা দিব ওয়েবসাইটের অ্যাড্রেস, ওয়েবসাইট নেম, নেক্সট, ইমেইল, নেক্সট, মেইলটা জেনারেট করব, অ্যাডমিন, এভাবে অ্যাডমিন দেওয়ার পরে আপনারা নেক্সট করবেন। নো, নেক্সট, জেনারেট। মেইলটা দেওয়ার পরে
অ্যাডমিন জেনারেট। এখানে এই জায়গায় কপি দিস টু ক্লিকবোর্ড, এখানে ক্লিক করবেন। ক্লিক করে কপি করে নেওয়ার পরে অ্যাড নিউ পেজ, এখানে টেক্সট, তারপরে এসে ভিজুয়াল প্রাইভেসি পলিসি, এইভাবে আপনারা পেজ ক্রিয়েট করবেন। আরেকটা লাগবে প্রাইভেসি পলিসি ডিসক্লেমার, অ্যাবাউট আস, কন্টাক্ট আস, আরেকটা পেজ লাগবে। পেজটা কি সেটা একটু আমরা দেখি, আর কোন পেজ আছে। আরেকটা পেজ লাগবে, আরেকটা কি পেজ, এটা স্মরণ হচ্ছে না। পেজটা আমরা দেখি এখানে ভিজিট করে। টার্মস অ্যান্ড কন্ডিশন, আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এখন নিব। অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেট, এই যে জেনারেট চলে আসছে, এটাতে ক্লিক করব। অ্যাবাউট আস, এখানে ওয়েবসাইট আমরা সিলেক্টেড করব, যে কন্টিনিউ অ্যান্ড জেনারেট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ওয়েবসাইটটা এখানে সিলেক্টেড করব। এর আগে যেহেতু করছি এটা সেভ হয়ে গেছে আর কি। এখন বিডি দিব, বাংলাদেশ, নেক্সট, নো 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 বাই, এখানে অ্যাডমিন, এটা না আমাদের ওয়েবসাইট, অ্যাডমিন দে নেক্সট, এখানে অ্যাডমিন জেনারেট। এটা কপি করে নিব, ওই সেম প্রসেসে অ্যাড নিউ পেজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে টেক্সট, ভিজুয়াল, টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা পেস্ট করে দিয়ে পাবলিশ করে দিব। দেখেন আমাদের এখানে 5টা পেজ ক্রিয়েট হয়ে গেল। এই 5টা পেজ আমাদের ওয়েবসাইট রেডি করতে এই 5টা পেজ আমাদের লাগবে। তো আমাদের এখানকার কাজ শেষ। এখন অ্যাপিয়ারেন্সে এসে মেনুতে আসব। মেনুতে, অ্যাপিয়ারেন্সে এসে মেনু, এখানে আমরা মেনু সিলেক্টেড করব। হোম, হোম লিখে আমরা ক্রিয়েট মেনু করার পরে এখানে দেখেন ভিউ অলস, এখানে সবগুলো আমরা সিলেক্টেড করব, সিলেক্টেড অল করার পরে এখানে অ্যাড মেনু, আমাদের এই পাশে এগুলো চলে আসবে। আসার পরে এখানে ক্যাটাগরি, ক্যাটাগরিতে অল সিলেক্টেড করে বা এখানে একটা একটা করে টিক চিহ্ন দিয়ে অ্যাড মেনু করার পরে আমরা যে কাজটা করব এগুলো সবগুলো সিলেক্টেড করে দিব। তাহলে আমাদের এই মেনুগুলো দেখাবে, আমরা যা যা অ্যাড করছি সেটা দেখাবে। আমরা এটা ভিউ করি, তাহলে বুঝতে পারবো আসলে কি হলো। এই যে দেখেন এইভাবে এখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসছে। এই যে এখন আমরা এখানে পোস্ট করলে বা যে অ্যাবাউট আস বা কন্টাক্ট আসছে, এগুলো দেখলে আমরা বুঝতে পারবো আসলে কোনটা কি হচ্ছে। হ্যাঁ, আজকে ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তীতে কিভাবে আমরা এসইও করব এবং কিভাবে কন্টেন্ট মেক করব, কিওয়ার্ড রিসার্চ করব, সেই রিলেটেড ভিডিও আমাদের পরবর্তী ক্লাসে দিয়ে দিব। তো সবাই ভালো থাকবেন।